আসসালামু আলাইকুম। শিবুর মেমোরিয়াল নর্সাদ স্কুল অ্যান্ড কলেজে প্লে গ্রুপের সকল শিক্ষার্থীকে স্বাগত। ছোট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আমি আছি জিনিয়া খানম মনি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। কি ভালো আছেন, তাই না? আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছি, সুস্থভাবে থাকার চেষ্টা করছি, এক্সারসাইজ করছি, একটু খেলাধুলা করছি তো, তাই না? আমরা এখন ঘরের ভিতরেই থাকবো, বাইরে কেউ বের হব না। অত্যন্ত প্রয়োজন ছাড়া আমরা চেষ্টা করব যেন ঘরের ভেতরেই থাকতে পারি আর ঘরের বাইরে না যেতে হয়, তাই তো? তো ছোট সোনামণিরা, আজ কি বার? আজ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারে আমাদের যে বিষয়গুলো থাকে আমি একবার বলে দিই, আপনারা একটু মনে করে নেন। আজকে এতে থাকে আমাদের ইংরেজি রং করা, ডট পূরণ করা এবং সঠিকভাবে লেখা, তাই তো? আর থাকে গণিত এবং চারু ও কারুকলা। আর ক্লাসের শেষে কিন্তু আমরা একটা কার্টুনও দেখি, তাই না? তো এখন আমরা ইংরেজি ক্লাসটা শুরু করি। ইংরেজি ক্লাসটা করার আগে প্রথমে আমরা একটু বিনোদন করে ফেলি। সবাই তাহলে আমার সাথে রেডি হয়ে দাঁড়িয়ে যান। সবাই আমরা একসাথে করি। আমরা এখন হামটি ডামটি ছড়াটি করব। সবাই দাঁড়িয়ে যান। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men could not put Humpty Dumpty together again. আরেকবার বলবো? বলি তাহলে। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men could not put Humpty Dumpty together again. কি ছোট সোনামণিরা, মজা লেগেছে না? চলুন আমরা আজকে দেখি আমাদের ইংরেজি শীটে কি করতে দেয়া আছে। দেখে ফেলি। ইংরেজি শীটে আজকে আমাদেরকে ইউ লেটারটি কালার করতে বলেছে। লেটস এনজয় আঙ্কেল এন্ড আমব্রেলা বাই কালারিং দ্য লেটার ইউ। ইউ লেটারটি রং করার মধ্য দিয়ে চাচা এবং ছাতা উপভোগ করি। তাহলে আমি আজকে ইউ লেটারটি রং করার জন্য আকাশি রং নিয়েছি। আপনারা সবাই তাহলে আপনাদের ইচ্ছে মতো কালার নেন, তবে চেষ্টা করবেন কালো এবং হলুদ রংটা আমরা করব না, ঠিক আছে? তাহলে স্টার্ট করে দেই। ইউ লেটারটি আমরা তাহলে প্রথমে বর্ডার দিয়ে ফেলি। সবাই কিন্তু চিকন করে পেন্সিল শার্প করে নেবেন। করেছেন তো ছোট সোনামণিরা? এবং শীটে সুন্দর করে বর্ডার দিয়ে ফেলেন। বর্ডারটা এমনভাবে দিব যেন দাগের বাইরে না যায়, ঠিক আছে ছোট সোনামণিরা? আমরা তো অনেক সুন্দর করে রং করতে শিখে গেছি, তাই না? আরও যেন সুন্দর হয়, মিস যেন কোনোভাবে একটু মার্কস না কাটতে পারে। তারপরে আর কয়েকদিন পরে আমাদের সাপ্তাহিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সাপ্তাহিক পরীক্ষাগুলোতেও যেন আমরা সঠিকভাবে রং করে সঠিকভাবে খাতা দিতে পারি এবং ফার্স্ট সেকেন্ড থার্ডে আসতে পারি, সেই ব্যবস্থাও আমরা কিন্তু করব। আমরা চেষ্টা করে যাব যেন আমাদের প্রত্যেকটা পারফরমেন্স সুন্দর হয়। কালার বলেন, পড়া বলেন, সবগুলোই আমরা সঠিকভাবে করার চেষ্টা করব, ঠিক আছে? এবারে আমার কিন্তু ইউ এর বর্ডার কমপ্লিট। আশা করছি আপনাদেরও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন আকাশি রংটা কি স্মুথলি রং হচ্ছে। আপনারা চাইলে আকাশি রংটাও করতে পারেন। কি ছোট সোনামণিরা, করছেন তো সবাই? মিসের সাথে করে ফেলেন, তাহলে আপনাদের একা একা করতে খারাপ লাগবে না। ঝটপট কালারটা কমপ্লিট করে ফেলেন ছোট সোনামণিরা। দেখেন ইউ রং করতে কত ইজি, নিমিষে হয়ে যাচ্ছে, তাই না ছোট সোনামণিরা? আপনারা করছেন তো ছোট সোনামণিরা? এই দেখেন আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু আমি শেষের পথে। এই তো আর একটু, এই যে দেখেন একটু সাদা সাদা থেকে গেছে, মিস এখানে ঘষে দিচ্ছে। আপনাদেরও আশা করছি সাদা সাদা থাকলে আপনারাও ঘষে দিচ্ছেন। সাদা সাদা থাকলে যেখানে যেখানে যে আমার এইগুলোতে সাদা আছে, আমি কিন্তু আবার কালার করে এসেও আবার একটু করে ঘষে দিচ্ছি। মিস বোধহয় একটু অমনোযোগী ছিল, তাই না? একটু সাদা সাদা থেকে গিয়েছে। এই তো কমপ্লিট। দেখেন ছোট সোনামণিরা কি সুন্দর লাগছে, তাই না? আশা করছি আপনাদের ইউটাও এতটাই সুন্দর হয়েছে। একটু দাগের বাইরে যায়নি, সাদা সাদা থাকেনি এবং গাঢ় মসৃণ ও ভরাট হয়েছে।
যেন ফুল মার্কস পেতে পারি সেই ব্যবস্থাটা আমরা খাতাতে করে ফেলবো। ঠিক আছে, চলুন এবার আমরা ডট পূরণ করতে চলে যাই। ডট পূরণে আজকে আমাদের ইউ লেটারটি ডট পূরণ এবং ও পি কিউ লেটারগুলি সঠিকভাবে লেখা আছে। তাহলে আমরা কমপ্লিট করে ফেলি। ইউ লেখার জন্য আমরা বাম সাইড থেকে আগে এতটুকু দাগ দিব, আবার ঘুরে আসি, বাম সাইড থেকে আবার একটু যাই। আসলে আমরা লেখাটা কিভাবে লিখবো এইটা দেখার জন্য এই স্টেপটা। এবার আমরা পুরোটাই তুলে দিব, হয়ে গেল ইউ। ঠিক আছে, আবার লিখি, এবার পুরো ইউটাই আমরা লিখে দেব সুন্দর করে, কমপ্লিট। ওকে, এইবার আমাদের কি লেখা বাকি আছে? ও পি কিউ। আমরা সুন্দর করে ও লিখব, গোল করে ওটা লেখার চেষ্টা করব। ঠিক আছে, হয়ে গেল আমার ও। আমরা এদিক থেকেও লিখতে পারি, এদিক থেকেও লিখতে পারি, আপনাদের সুবিধা মতো আপনারা লিখে ফেলবেন। ঠিক আছে, হয়ে গেল ও। আবার লিখি, গোল করে, হয়ে গেল, কমপ্লিট। ও হয়ে গিয়েছে ছোট সোনামণিরা। এবার আমরা পি লিখবো। পি লেখার জন্য প্রথমে আমরা একটা টান দিব। ওকে, দিয়ে উপরের অংশ থেকে আমরা ডান দিকে ঘুরে এসে একটু মাঝ বরাবর, এই যেখান থেকে শুরু করলাম সে ওইখানে এসে মাঝ বরাবর থামিয়ে দিব। হয়ে গেল পি। এবার আমরা আবার লিখি, একটা লম্বা টান দেই, দিয়ে মাথার অংশ থেকে ডান দিকে ঘুরে এসে এই মাঝ বরাবর আমরা ঠেকিয়ে দিব। তাহলে আবার পি লেখা হয়ে গেল। আমরা আবার লিখবো, লম্বা একটা টান দিব, দিয়ে ওপরের অংশ থেকে মাঝ বরাবর এসে হয়ে গেল পি। ছোট সোনামণিরা, এবারে আমরা কিউ লিখবো। আমরা ও লিখলাম তো, তাই না? ওটা আমরা আবার লিখবো, লিখে এই ডানের দিকে একটু নিচ থেকে একটা ছোট্ট টান দিয়ে দিব, হয়ে গেল কিউ। আবার লিখি, আবার একটা ও লিখি, লিখে আবার নিচের দিকে একটু একটা টান দিয়ে দিলে হয়ে গেল কিউ। আবার কিউ। কিউ লেখার জন্য আমাকে প্রথমে ও লিখতে হবে, লেখার পরে আমরা এই নিচের দিকে একটা টান দিয়ে দিব, হয়ে গেল কিউ। ছোট সোনামণিরা, গত সপ্তাহে আমরা টি লেটারটি ডট পূরণ করেছিলাম, আর কি লিখেছিলাম? এল এম এন। আমরা এখন এটা আবার প্র্যাকটিস করব। তাহলে আমরা টিটা আগে ডটটা পূরণ করে ফেলি। আগে টি লেখার জন্য এই যে মাত্রার মতো অংশটা আগে ডট পূরণ করব। আবার লিখি, ডট পূরণ করি, দিয়ে দেখেন ছোট সোনামণিরা, এই যে আমরা উপরের অংশটা ডট পূরণ করলাম, এর মাঝ বরাবর নিচে একটা টান দিয়ে দেব, হয়ে গেল টি। টি লেখা কিন্তু অনেক ইজি, তাই না? আবার লিখি, আবার নিচের দিকে টান দিয়ে দিই, ওকে, হয়ে গেল। আবার লিখি, উপরের এই টানটা দিই, দিয়ে মাঝ বরাবর নিচের দিকে টান দিয়ে দিই, হয়ে গেল টি। ওকে, এইবার আমরা এল এম এন লেখাগুলো প্র্যাকটিস করব। এল লেখাটাও অনেক ইজি। দেখেন, একটা টান দিব, দিয়ে নিচের দিকে ডানের দিকে একটা সমান করে টান দিব, হয়ে গেল এল। আবার লিখি, আবার একটা টান দেই, দিয়ে নিচের ডানের দিকে চলে যায়, হয়ে গেল এল। আবার লিখি, একটা টান দেই, দিয়ে নিচের দিকে সমান করে টান দিয়ে দেই, হয়ে গেল এল। এবার এম এন। এম এন লেখার সময় আমরা একটা বিষয় খেয়াল রাখবো, একটা সমান করে টান দিব, দিয়ে নিচের অংশটা যেন ঠিক এই টানটা আর এই মাঝের টানটা এক জায়গায় এসে থাকে, দিয়ে আবার সমান করে এই পাশে টান দিয়ে দিব, হয়ে গেল এম। আবার লিখি, সমান একটা টান দেই, দিয়ে আবার নিচের দিকে আসি, ঠিক এই তিনটা যেন সমান হয় আমরা এটা খেয়াল রাখবো, দিয়ে উপরের দিকে তুলি, দিয়ে সমান করে আবার নিচে নামিয়ে দিই, হয়ে গেল এম। আবার লিখি, সমান করে একটা টান দেই, আবার একটু বাঁকা করে মাঝ বরাবর চলে আসি, দিয়ে আবার উপরে ওই বরাবর দিয়ে নিচে নেমে যাই, হয়ে গেল এম। এবারে আমরা এন লিখবো। এন লেখার সময় আমরা একটা সমান টান দিব,
দিয়ে এবার কি করব, আমরা একটু বাঁকা করে মাছ বরাবর রেখেছিলাম, এটাকে একটু বাঁকা করে এই সাইডে চলে যাব, দিয়ে এখন এইভাবে তিনটায় যেন এই দুইটা আর এই দুইটা যেন সমানভাবে হয়, এটা মাথায় রাখবো। আর এর লেখার সময় আমরা অনেক সময় ভুল করে এইভাবে লিখে ফেলি, এইভাবে লিখে এই ডান দিক থেকে দিই, কিন্তু আমরা ডান দিক থেকে দিব না, আমরা কি করব, বাম দিক থেকে ডানের দিকে নিচের দিকে বাঁকা করব। ঠিক আছে, এই সমান একটা টান দিলাম, ডান দিক থেকে বামের দিকে বাঁকা করলাম, দিয়ে এইখান থেকে হয়ে গেল এন। আবার লিখি, সমান টান দিয়ে ডানের দিকে বাঁকা করে নিয়ে যায়, দিয়ে এখান থেকে এভাবে উপরের দিকে তুলে দিলেও হবে। তাহলে আমাদের এন লেখাটাও কমপ্লিট হয়ে গেল, তাই তো ছোট সোনামণিরা? তাহলে আমরা আজকে কি কি কমপ্লিট করলাম? ইউ লেটারটি ডট পূরণ করলাম, ও পি কিউ লেটার গুলো সঠিকভাবে লিখলাম, এবং আর কি চর্চা করলাম, টি এর ডট পূরণ করার চর্চা করলাম, এবং এল এম এর লেটার গুলো সঠিকভাবে লেখার চেষ্টা করলাম। আমরা গত সপ্তাহে করেছিলাম, এটা আজকে আমরা আবার চর্চা করলাম, তাই তো ছোট সোনামণিরা? আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। এরপরে আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আবার আপনাদের সাথে সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।